বন্ধুরা, মারাত্মক খেলার মাধ্যমে রিঙ্কু সিং কলকাতাকে একটি ঐতিহাসিক জয় এনে দিলেন। এরপর মাঠের মধ্যেই ধোনির সামনে নত হয়ে তাঁর পা ছুঁয়ে শ্রদ্ধা জানালেন। এই দৃশ্য দেখে পুরো ক্রিকেট বিশ্ব হতবাক হয়ে গেল এবং মানুষজন তাঁর প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠল। কিন্তু এরপর রিঙ্কু ধোনির জন্য এমন কিছু বললেন যে সবার হৃদয় জয় করে নিলেন। শেষ পর্যন্ত ধোনির পা ছুঁয়ে রিঙ্কু সিং কি বড় বিবৃতি দিলেন, কেন মাঠের মধ্যেই তিনি ধোনির পা ছুঁতে বাধ্য হলেন, তাঁর এই আবেগঘন মন্তব্য আমরা আপনাদের এই ভিডিওতে দেখাবই। তবে তার আগে আপনার কি মনে হয় চেন্নাইয়ের হারার সবচেয়ে বড় কারণ কি? নিচে কমেন্ট করে অবশ্যই জানান। বন্ধুরা, IPL 2025 এর সবচেয়ে চমকপ্রদ ম্যাচটি খেলা হয়েছিল চেন্নাই ও কলকাতার মধ্যে চেপক মাঠে। এই ম্যাচটি দেখে পুরো ক্রিকেট জগৎ হতবাক। চেন্নাই প্রথমে ব্যাটিং করে মাত্র 20 ওভারে 9 উইকেট হারিয়ে 103 রান তৈরি করতে পেরেছিল। দলের পক্ষে শিবম দুবে সর্বোচ্চ 31 রান করলেও অন্য কোনো ব্যাটসম্যানই ভালো পারফরম্যান্স দেখাতে পারেনি। এমনকি ধোনিও দ্রুত আউট হয়ে গিয়েছিলেন। কলকাতা দল এই ছোট টার্গেট তাড়া করতে নেমেই প্রথম ওভার থেকেই ডিকক এবং সুনীল নারায়ণ চেন্নাইয়ের বোলারদের উপর আক্রমণ চালায়। দুজনেই শুধু 4 আর ছক্কার খেলায় ব্যস্ত ছিলেন এবং চেন্নাইয়ের বোলিংয়ের ধারকাঠি উড়িয়ে দেন। ডিকক 23 রান করলেও সুনীল নারায়ণ 18 বলে 44 রানের ঝড়ো ইনিংস খেলেন। শেষে অজিঙ্ক্য রাহানে 20 রান করে রিঙ্কু সিং কলকাতাকে 8 উইকেটে জয় এনে দেন। সহজেই কলকাতা চেন্নাইকে তাদের নিজের মাঠে হারিয়ে ধোনির স্বপ্ন ভেঙে দিল। ম্যাচ শেষ হওয়ার পর মাঠেই এক অবিস্মরণীয় মুহূর্ত ঘটে। সব খেলোয়াড় যখন একে অপরের সাথে হাত মিলিয়ে ড্রেসিং রুমে যাচ্ছিলেন, রিঙ্কু সিং ধোনিকে দুঃখিত দেখে তাঁর কাছে গিয়ে তাঁর পা ছুঁয়ে শ্রদ্ধা জানান। এই দৃশ্য দেখে ধোনিও আবেগে আপ্লুত হয়ে রিঙ্কুকে জড়িয়ে ধরে অভিনন্দন জানান। স্টেডিয়ামে উপস্থিত দর্শকরাও রিঙ্কুকে স্যালুট করতে থাকেন। পরে রিঙ্কু সিং ধোনিকে নিয়ে একটি আবেগঘন বিবৃতি দিয়ে বলেন, আমি দলের জয় নিয়ে খুব খুশি। আজ আমাদের দল অসাধারণ পারফরম্যান্স করেছে। বোলার হোক বা ব্যাটসম্যান, সবাই নিজের ভূমিকা রেখেছে। চেন্নাইয়ের মতো শক্তিশালী দলকে তাদের মাঠে হারানো সহজ নয়, কিন্তু আমরা তা করে দেখিয়েছি। ধোনি ভাইয়ের আমি একজন বড় ফ্যান। আজ আমি যা কিছু তা তাঁর কারণেই। আমি তাঁকে দেখেই বড় হয়েছি। ক্রিকেট ইতিহাসে ধোনি ভাইয়ের মতো খেলোয়াড় ও মানুষ আমি আর দেখিনি। তাই আজ আমি তাঁর পা ছুঁয়েছি। এই মুহূর্ত আমি জীবনে কখনো ভুলব না। তার জন্য আমি যাই বলি তা কমই হবে। তিনি আমার কাছে দেবতার মতো। বন্ধুরা, রিঙ্কুর এই কথা শুনে আপনার কি মনে হয় এই IPL এর ট্রফি কে জিতবে? নিচে কমেন্ট করে জানান। আর এমন নতুন ভিডিওর জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।